মেইনটেন্যান্স মানেই কি শুধু খরচ? কি হবে যদি পুরো দলটাকেই এর অংশ করে তোলা যায়? তো পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় চলুন দেখে নেওয়া যাক। এই সমস্যার সমাধানই হল টোটাল প্রোডাক্টিভ মেইনটেন্যান্স বা সংক্ষেপে টিপিএম। এর মূল লক্ষ্যটা কিন্তু একদম সহজ, রক্ষণাবেক্ষণ আর আলাদা কোনো কাজ নয়, এটা সবার প্রতিদিনের কাজের অংশ। আচ্ছা, এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে ৮টা পিলারের উপর। এগুলোই হল টিপিএমের ভিত্তি। প্রথম দুটি স্তম্ভই হল সমস্যার গোড়ায় আঘাত করা, মানে ফোকাসড ইমপ্রুভমেন্ট আর স্বায়ত্তশাসিত রক্ষণাবেক্ষণ। এরপরেই আসে প্ল্যানিং আর কোয়ালিটি, মানে সমস্যা হওয়ার আগেই তাকে আটকানোর ব্যবস্থা করা। আর দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য দরকার ঠিকঠাক ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট আর অবশ্যই পুরো টিমের ট্রেনিং। সবশেষে টিপিএম শুধু কারখানার মধ্যেই সীমাবদ্ধ নয়, নিরাপত্তা থেকে শুরু করে অ্যাডমিনের কাজেও এর ভূমিকা আছে। বেশ, তত্ত্ব তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই টিপিএম সংস্কৃতিটা কিভাবে তৈরি করা হয়? এর জন্য রয়েছে একটি ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া, একেবারে ঘোষণা থেকে শুরু করে ক্রমাগত উন্নতির দিকে যাওয়া। কিন্তু এত সব কিছুর পর এ সাফল্যটা মাপা হবে কিভাবে? কি দিয়ে বোঝা যাবে যে সব ঠিকঠাক চলছে? এখানেই আসে ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস বা ওইই। এটা দিয়েই প্রোডাক্টিভিটি মাপা হয়। আর লক্ষ্যটা কিন্তু শুধু উন্নতি করা নয়, লক্ষ্য হল বিশ্বমানের বেঞ্চমার্ক, মানে ৮৫% অর্জন করা। তবে আসল লাভটা শুধু সংখ্যায় নয়, এর ফলে পুরো প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতিটাই বদলে যায়। তাহলে শেষ প্রশ্ন এটাই, যদি দলের সবাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, একটা কোম্পানি কোথায় পৌঁছাতে পারে?